কিসের পকোড়া? ফুলকপি পকোড়া। দেখো না ফুলকপি, এই দেখো ফুলকপি, এই দেখো, এই যে এখানে বেসন, এইটা ফুলকপি। এখানে এরকম মশলা রয়েছে, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো। আমি কত সুন্দর করে সাজিয়েছি। কি সাজিয়েছো? এই দেখো, রান্না বান্না জল। এই সব তুমি সাজিয়েছো? কে বলেছে সব তুমি সাজিয়েছো? এগুলো যে আমি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই তোমার রান্নাঘরে কি কি আছে। হ্যাঁ, তো চলো দেখে নিই মামামের রান্নাঘরে কি কি আছে। এই যে আজকে রান্না হবে হচ্ছে ফুলকপির পকোড়া। এখানে বেসন আছে, ফুলকপি আছে, আর বাসনগুলো সাজিয়ে রাখা আছে। আর এই দেখো এক বালতিতে করে জল রাখা আছে। এই বালতিটা মামামের পাপা মামামকে কিনে এনে দিয়েছে রান্নাঘরের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, তারপরে পুতুলগুলো তো সবাই বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছ ফলগুলো, এই ফলগুলো হচ্ছে মামামের মামা কালকে বাজারে গেছিল মামা মামি, তাই এইগুলো কিনে নিয়ে এসেছে মামামের জন্য এই ফলগুলো। আর এদিকে দেখো সত্যি ফল রয়েছে, এইখানে রয়েছে তরমুজ, আম আর লিচু। এখন তো এইসব ফলের সময়, সেই জন্য এই ফলগুলো সবাইকে খাওয়ানোর জন্য মাম্মাম এখানে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ কত পুতুল, এগুলো তো তোমরা দেখেছো। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাচ্ছ বসে আছে এখানে, এই যে বসে বসে এরা গোল মিটিং করছে। এই দেখতে পাচ্ছ এই যে ছোট্ট বেবিগুলো, এইগুলো হচ্ছে মাম্মামের বড় মা কিনে এনে দিয়েছে। তো তোমরা বলো কেমন লাগলো ওদেরকে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তাহলে চলো আজকে মাম্মাম রান্না করবে ফুলকপির পকোড়া। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আচ্ছা, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আর চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো তাহলে। তার আগে মাম্মাম ফল খাবে তো? ঠিক আছে, ফলটা খেয়ে নাও তাহলে। ফল খেয়ে নাও, তরমুজটা আগে খাও। দিদি একটা খাবে, আজকে দিদিকে নেব না। ভালো লাগবে তরমুজ মাম্মাম? ঠিক আছে, ফলটা আগে খেয়ে নিক সবাই। নাম 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 নাম। ঠিক আছে, মাম্মাম ফল খেতে থাকুক, আমি এদিকে ব্যাটারটা করে ফেলি, ফুলকপির ব্যাটারটা। তো আগে আমরা ফুলকপিটা ছাড়িয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ এই ফুলকপির যে ছোট ছোট কোয়া মতো রয়েছে, এইগুলোকে সব ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এগুলোকে সেদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ফুলকপিটা ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ব্যাটারটা করে নেব। তো এবারে হলুদ, লবণ আর মরিচ গুঁড়ো মিশিয়ে নেব বেসনের সাথে। তো এই দিয়ে দিলাম হচ্ছে লবণ, এটা দিয়ে দিলাম হলুদ, আর এটা হচ্ছে মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম হচ্ছে জল, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করে নেব, কারণ বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাটারটা করা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য থাকবে, ততক্ষণ আমাদের ফুলকপিটা সেদ্ধ করে নেব। তো এইবারে হচ্ছে আমি উনুনটা জ্বালিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে দিলাম।
এবার হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে এটাতে একটু জল দিয়ে দেব, দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করতে দেব। তো এই যে জল দিয়ে দিলাম, জল পড়ে যাচ্ছে ওদিক দিয়ে, জল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও দিয়ে দিলাম, হচ্ছে ঢেকে দেব। এই ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আলগা করে দেখব যে কেমন হয়েছে। তো এবারে হচ্ছে আমরা আলগা করে দেখব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দেব, গরম হয়ে গেছে সেই জন্য সরাসরি দিয়ে নামিয়ে দিলাম। আর সেই সাথে সাথে আমাদের এই কড়াইটাও ফেটে গেছে। তো এই যে নামিয়ে রেখেছি, আর একটা নতুন কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ওই কড়াইটা ফেটে গেছে। তো এটা একটু গরম হয়ে যাক। আমাদের কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে দিলাম, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তেলটা গরম হচ্ছে। এবার হচ্ছে ব্যাটারটা ফুলকপির গায়ে মিশিয়ে নিয়ে, তো এই যে ফুলকপির গায়ে ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইতে দেওয়া হবে। ফুলকপির পকোড়াটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। একটু তেল দাও। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইটা কিন্তু হয়ে গেছে। এটা তুলে দেব এবার। তো তুলে এবার এটাতে রেখে দিলাম। তো এবার একসাথে অনেকগুলো দিয়ে দেব। একটা একটা করে অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য এবার একসাথে অনেকগুলো দিয়ে দেব। দেখাবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তো এবার একটু উল্টে দেব। দুই একটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে গেছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পকোড়াগুলো, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এই দেখো ব্যাটারটুকু বেশি রয়ে গেছে, আর এদিকে আর নেই ফুলকপি, আর নেই, ব্যাটারটুকু বেশি রয়ে গেছে। এদিকে আমাদের পকোড়াটাও হয়ে গেছে। ফুলকপির পকোড়া কিন্তু খেতে খুব সুন্দর লাগে। অবশ্য শীতের সময় ফুলকপিটা বেশি পাওয়া যায়, এই গরমের সময় ফুলকপিটা কমই পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় সারা বছর। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমাদের পকোড়াগুলো হয়ে গেছে কত সুন্দর। এবার সবগুলো নামিয়ে নেব। তো এইবার হচ্ছে সস দিয়ে এটাকে খাওয়া হবে। মামাম খেতে চাও? দিদিও খেতে চায়। চলো, এই দেখতে পাচ্ছ সস দিয়ে দিচ্ছে। কেমন? খুব টেস্টি, তাই না? তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও মাম্মা।